হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ পাপিয়া পিনু। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদের আমেজ প্রায় শেষ হয়ে গেছে, সবাই সবার কর্মব্যস্ত জীবনে আবার ফিরে গেছে। তো আমি আমার কর্মব্যস্ত জীবনে ফিরে এসেই আপনাদেরকে আমার ঈদের ব্লগ দিচ্ছি, যেখানে আমি ঈদের কয়েকদিন আগে থেকে স্টার্ট করে চাঁদ রাত, ঈদের দিন এবং ঈদের পরবর্তী কিছুদিন আমার কিভাবে কেটেছে, কি করেছি, কিভাবে সেলিব্রেশন করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। আমি ইন্ট্রো দিতে দিতে আমার দুটো ক্লিপস চলে গেছে, তো ওইটার আমি ব্যাখ্যা করি একটু। ওইটা হচ্ছে আমরা ঈদের মধ্যে, ঈদ উপলক্ষে আমরা এবার আমার বাসার ফ্যানগুলো চেঞ্জ করছি, দেন পর্দা চেঞ্জ করছি, দেন সোফার কুশন চেঞ্জ করছি। মানে যেটা হয় ঈদের সময় একটা যে ব্যাপার, পুরো ঘরকে একদম নতুন করার যে একটা আমাদের ট্রেডিশন, ওইটাই জাস্ট ফলো করলাম। আর এমনিতে ঘরের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা তো আছেই। এই ক্লিপসগুলো চাঁদ রাতের দিন আমি এখানে কিছু নাটস, খেজুর এগুলো কেটে নিচ্ছিলাম। ঈদের দিনের জন্য সেমাই করব 3 ধরনের। আমার হাজব্যান্ড জর্দা সেমাইটা খুব পছন্দ করে, তো ওর জন্য ওইটা করলাম। তারপর একটা লাচ্ছা সেমাই করলাম। তারপর বাসায় তৈরি একটা সেমাই করেছিলাম, এর আগের ভিডিওতে দিয়েছিলাম বোধহয়, ওই সেমাইটা করব। ঈদের দিন আমার বাসায় গেস্ট থাকবে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তার ফ্যামিলি আসবে, তো তার জন্য একটা স্পেশাল প্রিপারেশন তো নিতেই হয়। এইসব প্রিপারেশনের পাশাপাশি ঈদের জন্য আরেকটা প্রিপারেশন হচ্ছে মেয়েদের চাঁদ রাতে মেহেদি লাগানো। কিন্তু দুঃখের বিষয়, আমি ঈদের 3-4 দিন আগেও একটা পেজে মেহেদির জন্য অর্ডার করেও কিন্তু আমি ঠিক সময় মতো মেহেদি পাইনি, কোনো একটা প্রবলেমের কারণে। তো হঠাৎ রাতের বেলা আমার ডিসিশন নিলাম যে মেহেদি তো লাগাতেই হবে, মেহেদি লাগাবো। তো আমার ফ্রেন্ডের রিলেটিভ একজন আছে যে খুব ভালো মেহেদি লাগাতে পারে, আমরা তাকেই বললাম যে মেহেদি কিনে রাখতে, আমরা তার বাসায় আসতেছি। এবং রাতের 9টা বাজে আমরা চলে যাই সবাই তার বাসায় এবং তার হাতেই মেহেদি লাগাচ্ছিলাম। ছোট্ট একটা মেয়ে, বাট মাশাল্লাহ খুব ভালো মেহেদি লাগায়। আমাদের সবাইকে, মানে আমরা তিনজনকে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছিল। তারপর সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের কিন্তু 1টার উপরে বাজছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর মামুনও সেদিন চাঁদ রাতের বাইরে ছিল অনেকক্ষণ, তো ওকে বললাম যে আমাদেরকে রিসিভ করে নিয়ে আসতে। এই হচ্ছে আমার হাতের ফাইনাল মেহেদির লুক। বাসায় এসে ডিনার করে আবার লেগে পড়লাম রান্না বান্নার জন্য, যেহেতু আমার ঈদের দিন গেস্ট থাকবে। আমার এত ঘুম পাচ্ছিল এবং এত টায়ার্ড লাগছিল, বাট কিছুই করার নাই। এখন যদি আমি রাত্রেবেলা যদি কাজগুলো না এগিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিন আমার খুব প্যারা হয়ে যাবে। সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট করতে করতে আমার 4টা বেজে গেছে। পরের দিন আবার খুব সকালবেলা 7টার মধ্যে উঠে যেতে হয়েছে। সবাইকে সেমাই গরম করে দিলাম, সবাই খেয়ে ঈদের নামাজের জন্য চলে গেল। তারপর আমি আবার একটা ঘুম দিয়ে, আমার কেমন যে পাগল পাগল লাগতেছিল ঘুম না হওয়ার কারণে। সকালবেলা ঈদের নামাজের জন্য যখন পুরুষরা সবাই সেমাই খেয়ে চলে গেছে, আমি এই ফাঁকে 2 ঘন্টা একদম ভালো করে ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এটা দুপুরবেলা আমি যা যা রান্না করেছিলাম, আমি এখানে পোলাও করেছিলাম, সাদা ভাত ছিল, তারপর ডিমের কোরমা ছিল, গরুর মাংস ছিল, রোস্ট ছিল, আর সালাদ যেটা থাকে। গত রাতে যেহেতু রান্না হাফ কমপ্লিট করে রেখেছিলাম, তো পরের দিন দুপুরবেলা একদম ঠিক সময়ে সবাইকে রান্নাটা সার্ভ করতে পেরেছি এবং সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। এই হচ্ছে আমার ঈদের ড্রেস, যেটা কিনা আমি এক দেখায় পছন্দ করে ফেলি এবং তারপর কিনে ফেলি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি এই ড্রেসটা ঈদের দিন পরতে পারি নাই। ঈদের থেকে 3 দিন পরে আমার এই ড্রেসটা পরা হয়েছে। ঈদের দিনে আমার খুব ব্যস্ততা ছিল এবং গরম এত বেশি পড়েছে যে আমি অসুস্থ হয়ে গেছি, তো রেডি হওয়ার মতো একদমই এনার্জি ছিল না। তারপরের 2 দিন আমার হাজবেন্ডের আমি দেখাই পাই নাই, ও এত বেশি ব্যস্ত ছিল। তার গ্রামে সব ঢাকা থেকে, চিটাং থেকে ফ্রেন্ডসরা আসছিল, তো ওদেরকে টাইম দিচ্ছিল। তাই আমার যেহেতু আর কোনো অকেশন ছিল না, আমি একটু কমফোর্টেবল ড্রেসই পরেছি এই ঈদে বাসায়। 3 দিন পরে ওর ফ্রেন্ডের শ্বশুরবাড়িতে একটা দাওয়াতের প্রোগ্রাম ছিল আমাদের, তো সেদিন আমি আমার ঈদের ড্রেস পরি, সাজুগুজু করি। আমার ঈদের ড্রেসটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। শহরের শোরগোল পরিবেশ থেকে গ্রামে এসে এত রিলিফ ফিল করতেছিলাম। তো আমরা কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি, তারপর চলে আসি খাওয়ারের প্যান্ডেলে। আপনারা লাল দেখে ভয় পাবেন না, এই প্যান্ডেলটা লাল হওয়ার কারণে উঠোনের রাখা তো রোদের আলোর কারণে ভিতরে সব লাল হয়ে গেছে, সবকিছু লাল, মানুষগুলোকেও লাল লাগতেছিল।
আমার খুব খিদে পেয়ে গেছিল এবং খাবারের জন্য খুব ইগারলি ওয়েট করতেছিলাম। সকালে আমার ভালো নাস্তা করা হয় নাই, সেমাই করেছিলাম, তো রেডি হতে হতে যা একটু খেয়েছি এবং শেষে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে এখানে এই প্রোগ্রামটা ঈদ গেট টুগেদার তো ছিল, তার পাশাপাশি একটা বাচ্চার আকিকার অনুষ্ঠান ছিল। খাবারের আয়োজনে অনেক কিছু করেছে, তার মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস ভুনা, খাসির মাংস, মুরগির রোস্ট, 2 রকমের ভর্তা ছিল, একটা টমেটো ভর্তা ছিল আর একটা মাছের শুটকির ভর্তা ছিল, ডিম ছিল। ভর্তাগুলো এত মজা ছিল, শুধু ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া যায় এরকম ছিল। বিশেষ করে টমেটো ভর্তাটা, যেহেতু গরম পড়তেছে, গরমে এটা জাস্ট অমৃত লাগতেছিল। তবে যত যাই আয়োজন করুক না কেন, আমার বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আমার কিছু স্পেসিফিক খাবার হয়, এর বাইরে আমার আসলে তেমন একটা খাওয়াই হয় না। চিকেন রোস্ট, ডিম আর ভর্তা, এই 3টা দিয়ে আমি জম্পেশ খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমার জাস্ট এখান থেকে দৌড়ানোর উপক্রম। এত বেশি গরম ছিল, তার উপর আবার এই লাল রঙের লাইট। আমরা চলে গেছি বাড়ির পেছনের দিকে একটা আমের বাগানে। আমার এখন পর্যন্ত কাঁচা আম খাওয়া হয় নাই, তো আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে গাছ থেকে আম পেড়ে খাওয়ার, কিন্তু এত ঢিল মারার পরও আমি একটা আমও পারতে পারি নাই। গাছগুলো অনেক বড় এবং আমগুলো অনেক উঁচুতে ছিল। তবে অনেক ফান করেছি, অনেক ভালো লেগেছে সবার সাথে একসাথে আড্ডা মেরে গল্প করে। আমরা অবশ্য গ্রামে বেশিক্ষণ থাকতে পারি নাই, একটা ইমার্জেন্সি কল আসাতে আমরা আবার ফেনী চলে আসি দুইজনে। হঠাৎ জানতে পারি মামুনের কিছু ফ্রেন্ড এবং কলিগ আসছিল বাসায়, তখন সেই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিই। তো এই হচ্ছে আমার চাঁদ রাত, ঈদ এবং ঈদের পরবর্তী কিছুদিনের গল্প। জানি একটু বোরিং এ ছিল, বাট এরকমটাই আমি ঈদ কাটিয়েছি। এর পরের দিনে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, যেগুলোর আমি ছোট ছোট শর্টস নিয়েছিলাম এবং ইউটিউবে আপলোডও করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।